দেবতাখুম পার্বত্য বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার, যা অনেকের কাছে খুমের স্বর্গরাজ্য নামেও পরিচিত। দুপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে বয়ে যাওয়া গভীর চিরিপথ। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এ যেন এক স্বপ্নের রাজ্য। ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি সেই স্বপ্নের রাজ্য বা খুমের রাজ্য দেবতাখুম। দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ট্যুরটি সম্পূর্ণ করা সম্ভব। পাশাপাশি থাকবে এই ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন। আমাদের এবারের দেবতাখুম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। প্রথমে একটি ট্রানজিট মিনি বাসে করে আমরা রওনা দিই মতিঝিল আরামবাগের উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই রাত 11:45 আমাদের মূল বাস ছেড়ে যাবে বান্দরবনের উদ্দেশ্যে। সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে কাউন্টারগুলোতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মনে রাখবেন, ঢাকা থেকে শুধুমাত্র বাস যোগে সরাসরি বান্দরবন যেতে পারবেন। আর যদি রেল যোগে যেতে চান, সেক্ষেত্রে ট্রেনে করে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবেন। তারপর সেখান থেকে জনপ্রতি 250 টাকা বাস ভাড়ায় পৌঁছে যাবেন বান্দরবন। আমাদের বাস রাত 11:45 আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। এক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। রাত 3:30 কুমিল্লার আপবিট রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা বিরতি। মনে রাখবেন, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন। প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে। কুয়াশাচ্ছন্ন পথ ধরে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যে। চলুন উপভোগ করা যাক বাকিটা পথ। আমরা সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটিতে করে রওনা দিয়েছিলাম। এখন বাজে সকাল 8। হিল ভিউ রেস্টুরেন্টে তো আমরা প্রথম যাওয়ার জন্য জিপ ভাড়া করব, যে জিপগুলো পেয়ে যাবো এখানকার সেই ধনেশ চত্বরে। এটাতে সর্বোচ্চ আমরা 6 জন নিতে পারবো। 6 জন 5 জন হলে ভালো হয়, 6 জন নেওয়া যাবে। দেবতাখুম এটা আপ ডাউন না? জি, আপ ডাউন। কীরকম? আপ ডাউন 2500 টাকা করে দিন আমাদের গাড়িগুলো। বন্ধুরা, আমি আছি বর্তমানে বান্দরবনের ধনেশ। বান্দরবন পৌঁছে আমাদের প্রথম কাজ সারাদিনের জন্য একটি জিপ ভাড়া করা। এর জন্য আমরা সরাসরি চলে যাই বাস টার্মিনাল সংলগ্ন সেই ধনেশ চত্বরে, কারণ এখান থেকেই বান্দরবনের যে কোনো স্পটে যাওয়ার জন্য আপনারা জিপ গাড়ি পেয়ে যাবেন। স্থানীয় মালিক সমবায় সমিতি থেকে পর্যটকবাহী গাড়ি ভাড়ার একটি তালিকা নির্ধারিত থাকলেও সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি টের পেয়ে এক শ্রেণীর অসাধু চালক ব্যবসায়ীরা নির্ধারিত ভাড়ার সাথে কিছু অতিরিক্ত টাকা দাবি করে থাকে। অনেকটা বাধ্য হয়েই আমরাও সেই বাড়তি ভাড়ার হিসেবটা মিলিয়ে নিলাম চালকদের সাথে। অবশেষে দেবতাখুম আসা ও যাওয়া বাবদ নির্ধারিত 4000 টাকা ভাড়ার সাথে অতিরিক্ত 1000 টাকা যোগ করে সারাদিনের জন্য আমরা একটি জিপ গাড়ি ভাড়া নিই। বাকি রইল সকালের নাস্তার পর্ব, যা জনপ্রতি 50 টাকায় সেরে নেই ধনেশ চত্বর সংলগ্ন হিল ভিউ রেস্টুরেন্টটি থেকে। সকালের নাস্তার পর্ব সেরে ধনেশ চত্বর থেকে এখন আমাদের গন্তব্য রোয়াংছড়ি, দূরত্ব 18 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 45 মিনিটের মতো। আপনারা চাইলে বান্দরবন বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় রোয়াংছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা। আমরা এখন আছি রোয়াংছড়ি। সকলের নাম, তারপর আপনার ভোটার আইডি, নিজস্ব ফোন নাম্বার সব কিছু দিয়ে আমাদেরকে একটা ফর্ম। আজকে আমাদের গাইড দেবতাখুমে। এইখানে মেইনলি কি করা লাগে এসে?
এই যে আপনাদের আইডি কার্ডের ফটোকপি করা লাগে 2 কপি করে, আর 2টা সেট করতে হবে। একটা সেট যাবে আপনার ক্যাম্পে, একটা সেট যাবে আপনার থানায়। আচ্ছা আচ্ছা, আমরা এখন আছি মানে রোয়াংছড়ি হ্যাঁ, পুলিশ রোয়াংছড়ি পুলিশ থানাতে। ক্যাম্পে, পুলিশ থানাতে। ঠিক আছে, তো আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন রওনা দিচ্ছি কচ্ছপতলির উদ্দেশ্যে। রোয়াংছড়িতে আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ব্যক্তিগত সকল তথ্য থানায় জমা দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি কচ্ছপতলির উদ্দেশ্যে, যেখান থেকে দেবতাখুমের মূল ট্রেকিং শুরু। আর যারা বাসে করে রোয়াংছড়ি আসবেন তারা 200 থেকে 250 টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারেন কচ্ছপতলি। তবে যেভাবেই আসুন না কেন মনে রাখবেন, গাইড ছাড়া কোনোভাবেই দেবতাখুম ভ্রমণের পারমিশন নেবেন। অবশ্যই নৌকা উঠার আগে বা বাসে ঢালাই উঠার আগে লাইফ জ্যাকেট পরবেন আপনার সেফটির জন্য। আর আপনি যতটুকু মাল ক্যারি করতে পারবেন সেইটুকু নেবেন, আর যে মাল নেবেন আপনার নিজ দায়িত্বে রাখবেন। সাথে সাথে সার্ভ করতে পারবেন। আপনি তো কম দিলে আপনার খাবার কম দিবেন, তো আমি বেশি করে দেব, আপনাদের জন্য স্পেশাল একটা মরিচ ভর্তা করে দেব, সেটা আমার তরফ থেকে। তাহলে মরিচ ভর্তাই দেন, শুধু আর কিছু লাগবে আমার হাতে মরিচ ভর্তাটা আপনারা খেয়ে দেখেন। এখানকার এই দোকানগুলোতে আপনার এই স্লিপার জুতোগুলো পাওয়া যায়, যেগুলো আপনার 130 টাকা করে কিনতে পারবেন। এগুলো পাহাড়ে ট্রেকিংয়ের জন্য খুবই উপকারী। তো এই যে দেখছেন এখানে সবাই জুতা কিনে নিচ্ছে, সম্ভবত এটার নাম। এই যে আমরা নামছি এখন এই পাহাড়ি ঢাল বেয়ে, সম্ভবত এই যে দেখা যাচ্ছে এখানে একটা ঝিরি। তো আমরা কিন্তু এই ঝিরি ধরে ধরে আগাবো, এবং তাহলে একদম ছিমছাম নীরবতা চারদিকে। আমরা এখন ঝিরিপথ ধরে ধরে এগোচ্ছি। মাশাআল্লাহ, ঠান্ডা পানি পায়ে লাগছে, আর দেখেন দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এই ঝিরিপথ। এখানে পানির গভীরতা দেখেন, মোটামুটি হাঁটু সমান পানি আর কি। আর আমরা যাচ্ছি এখন এই পথ ধরে, কখনো ঝিরিপথ, কখনো বা পাহাড়ি ট্রেল, সব কিছু ধরেই আমরা এগোচ্ছি সেই দেবতাখুমের উদ্দেশ্যে। ঝিরিপথের পানি শান্ত এবং খুবই কম, যার কারণে আমরা খুব সহজেই চলে যেতে পারছি। বর্ষাকালে এইখানে কি মানে এই রাস্তা দিয়ে যায় সবাই? এটা আসা যায় না, ওই যে উপরে একটা রোড আছে। আচ্ছা আচ্ছা, ওই যে পাহাড়ের উপরে রাস্তা দিয়ে এটা করতে নাহলে টলার দিয়ে আসা যায়। এই ঝিরিপথের ট্রলার চলে? হ্যাঁ, টলার চলে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। একটু রিক্সি থাকে, পানির স্রোত থাকে বেশি। প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা শিলবান্ধা পাড়ার দেখা পেলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আদিবাসীদের ঘর। শিলবান্ধা পাড়া এসে আমরা একটা পানির উৎস পেলাম। আমরা এখন এখান থেকে পানি খেয়ে নিচ্ছি। আমরা এখন চলে আসলাম দেবতাখুম যাওয়ার পথে, যে একমাত্র পাহাড়ি আদিবাসীদের পাড়াটা পড়ে, যার নাম শিলবান্ধা পাড়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান রয়েছে আগত পর্যটকদের জন্য। এই জায়গাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা জায়গা। তো আমরা এখন এখানে কিছুটা সময় রেস্ট করলাম এবং কিছু খাবার দাবার কিনে নিলাম। তো এখন আমরা আবারও আমাদের যাত্রা শুরু করব সেই দেবতাখুমের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে দেবতাখুমে আপনাকে স্বাগতম। আর এই যে দেখেন সবাই নামছে একে একে। আমাদেরকে এই রাস্তাটা হেঁটে যেতে হবে ওই দূরে। আমরা প্রায় ঘন্টাখানেক
হাঁটার পরে এসে পড়লাম সেই দেবতাখুমের প্রবেশ মুখে। আমরা দেবতাখুমের প্রবেশ দ্বার, তো এখন এই রাস্তাটা হেঁটে চলে যাচ্ছি সামনে। এই একটা টিম, ওনারা দেবতাখুম থেকে ঘুরে আসছে আর আমরা এখানে অপেক্ষা করছি। এই যে আমাদের গাইড ভাই। এখান থেকে আর কতক্ষণ লাগবে ভাই? এখান থেকে মাত্র 5 মিনিট। শিলবান্দা আমরা এখন আমাদের গাইডকে ফলো করছি। টিম চলে গিয়েছে, এখন আমরাও যাচ্ছি। এই যে আমাদের সব ট্যুরমেট বসে আছে, ট্রাভেলার্স অফ বাংলাদেশ, যেটা আমাদের দ্বারাই পরিচালিত হয়। তো আমাদের এই ট্রিপগুলোতে আপনি যদি জয়েন হতে চান তাহলে দ্রুত যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক গ্রুপ। বর্ষাকালে এই জায়গাগুলো কিন্তু পানির নিচে থাকে। এখন শীতকাল হওয়াতে দেখেন পানি একেবারে স্বচ্ছ এবং একটা সবুজ কালার ধারণ করেছে। বর্ষাকালে পানির পরিমাণ বেশি থাকায় পানি ঘোলাটে থাকে, যার কারণে দেবতাখুমের পানিও আপনারা ঘোলাটে পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নৌকায় করে কিছুটা অংশ কিন্তু ওনারা পার হবে। এরপর সামনে সেই দেবতাখুমের প্রধান আকর্ষণ, যেখানে ভেলায় করে মানুষ ঘুরে বেড়ায়, আমরাও দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এখন নৌকাতে উঠছি। এই নৌকাতে করে আমরা যাব ওই সামনে, একে একে উঠছি। মূলত এখানে শুধু আমাদের গ্রুপের সবাই যাবে, আমরা যারা এসেছি। তো চলুন যাওয়া যাক। আমাদের মতো অনেকেই অপেক্ষা করছে। মূলত আমরা কিন্তু ওই জায়গাটা যাওয়ার পরে এই নৌকাটা আবার আসবে, ওনাদেরকে নিয়ে যাবে। আমরা ওই পার থেকে নৌকাতে করে এই পারে আসলাম। তো এখান থেকে আমাদের মেইন এক্সট্রিম মজাটা শুরু হতে যাচ্ছে এইখানে। তো এই নৌকাতে করে আসা প্লাস সামনে আপনার নৌকা বা ভেলাতে করে ঘোরাফেরা প্লাস আপনার লাইফ জ্যাকেট, সব কিছুই ওনার একটা প্যাকেজের মধ্যে আওতাভুক্ত করে রেখেছে, যেটার জন্য আপনাদের জনপ্রতি 150 টাকা খরচ করলেই হবে। এগুলো আপনারা সব কিছু এখানেই পেয়ে যাবেন। এই মনে করেন এখন আমাদের মানে ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা। যতক্ষণ পর্যন্ত আমাদের সিরিয়ালটা আসে নাই, আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 42। তো যতক্ষণ পর্যন্ত নৌকা আসে নাই অথবা সিরিয়াল আমাদের আসে নাই, ততক্ষণ এখানে সবাই রেস্ট করেন। যখন আসবে তখন আমি ডাক দেবো সবাই, ওই সিরিয়ালভাবে যাবেন সবাই। তো দেখতে পাচ্ছেন দেবতাখুমে সেই মেইন এক্সট্রিম জায়গাতে মানুষ অপেক্ষা করছে ভেলায় কিংবা নৌকায় ওঠার জন্য। আমাদের গাইড যেটা বললো প্রায় ঘন্টাখানেকের মতো অপেক্ষা করা লাগবে। সিঙ্গারা কত করে ভাই? 10 টাকা। 10 টাকা। তো আমরা এখন দেবতাখুম এসে গরম গরম সিঙ্গারা খাচ্ছি আর অপেক্ষা সিরিয়ালের জন্য। দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। তো আপাতত গরম গরম সিঙ্গারা খাই। আসলে ভেলাতে করে ঘোরার আনন্দটা কিন্তু অনেক, কিন্তু এই যে ঠান্ডা পানি, এই ভেলাতে উঠলে কিন্তু আপনার পুরো শরীর ভিজে যাবে। সবাই মিলে হয়তো নৌকা কিংবা ভেলা যে কোনো একটা তুলব। তো আমরা এখন লাইফ জ্যাকেট নিলাম এখান থেকে। তো 42 নাম্বার সিরিয়াল এসেছে, আমরা সবাই লাইফ জ্যাকেট নিয়েছি এখান থেকে। এগুলো সব প্যাকেজের অন্তর্ভুক্ত, 150 টাকা নিয়েছে। আর এই যে আমাদের নৌকা। ধন্যবাদ ভাই। তো আমাদের গাইড এসে পড়ছে। এই খেলায় কেমন লাগতেছে? ঘুরে আসছেন নাকি যাবেন? যাবেন না? আচ্ছা আচ্ছা। দেখেন
আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ তো অবশ্যই রইল। এদিকে আমরা দেবতাখুম ঘোরাঘুরি শেষ করে প্রায় 1 ঘন্টা ট্রেকিং শেষে ফিরে আসলাম সেই কচ্ছপতলে, যেখান থেকে দুপুরের খাবার শেষ করে আমাদের সেই রিজার্ভ করা জিপ গাড়িতে রওনা দিলাম বান্দরবন শহরের দিকে। সেখান থেকে রাত 9:30 বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের দেবতাখুম ভ্রমণের পর্ব ছিল এতটুকুই। ট্যুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হবে আবারও